আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখেন, ছোট ছোট ঝাটকা মাছ ধরা নিষেধ, হ্যাঁ খাওয়াও নিষেধ, কেনা বেচা দুইটাই নাকি অপরাধ সমান বরাবর। তো আমি যে ঝাটকাগুলো নিয়েছি এগুলো হচ্ছে খুবই ছোট এবং এগুলো মরা মাছ। তো যাই হোক, দেখা যায় এই মরা মাছগুলো কেনা তো কোনো অপরাধের আমি মনে করি না। মূলত হচ্ছে যে গাছের গোড়া কেটে আগায় পানি দিলে কিছু হয় না, ঠিক তেমনি করে এই মাছগুলো আমরা যখন কিনি তো এটা হচ্ছে তো আগায় পানি দেওয়ার মতো। তো যাই হোক, আমি কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তো এটা রেসিপিটা আপনাদের আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এর পাশাপাশি আমি আরেকটা সবজি রান্না করব। সেটা হচ্ছে দেখেন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নেব। তো এখানে কাঁচকলা ইলিশ মাছটা রান্না করেছি, অনেক সুস্বাদু এবং মজা হয়েছে। তো যাই হোক, তো আমি এটাকে পাশের চুলায় বসিয়ে দিলাম। এরপরে দিলাম আমি সেই পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা, এটা দিয়ে সুন্দর করে পরিমাণ মতো তেল দিব, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে অন্য মশলাগুলো দেব। তো দেখুন, এটাকে আমি ভাজতেছি সুন্দর করে, যাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আসলে ইলিশ মাছ রান্নাটা হচ্ছে কি এক একজন এক একভাবে করে রান্না করে। তো হলুদ মরিচের গুঁড়ো হালকা হালকা করে দিয়ে দিলাম। তো আমি দিয়ে দিব লবণ। তো এখন সুন্দর করে নাড়াচাড়া করে একটু হালকা পানি দিয়ে মশলাটা যাতে তেলের মধ্যে কষা কষা হয়। এক একজন এক একভাবে করে রান্না করবে। তো ইলিশ মাছে আদা রসুন বাটাটা আমি খাই না, খেলে মনে হয় কি বাদ দিলে তরকারির স্বাদটা মানে পরিপূর্ণভাবে মাছের স্বাদটা আমার কাছে লাগে না। আপনারা যদি দিয়ে কেউ খেতে চান খাবেন, আর আমার মতো করে রান্না করলে এভাবে করেই করবেন। এখন আমি রেখে দিয়েছি মাছের কাটাকুটোগুলো, ওই লেজ মাথা আর কাটাগুলো, এগুলোকে সুন্দর করে কষাচ্ছি। তো উল্টে পাল্টে নিচ্ছি। এখন সেদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। এই হচ্ছে পুঁইশাক। পুঁইশাকগুলোকে আমি যেমন ডাঁটা আছে ওই রকম ডাঁটাগুলোকেই আমি আস্তে আস্তে কুচি কুচি করে নেব। আমি ডাঁটা কখনো ওর ডাঁটার শরীর থেকে, যেমন আমরা অনেকেই করি খোসাগুলো উঠায় নরম ডাঁটাগুলো খাই, আমি খোসাগুলো উঠাই না। আমি শাকগুলোকে আস্তা সুন্দর করে ধুয়ে তারপরে বটি দিয়ে কুচি কুচি করে নেই ডাঁটাগুলোই, তাতে আর ছিলতে হয় না, আর ভিটামিনটাও ভালো মতো থাকে আমার মনে হয়। আপনারা যার যার মতো করে খাবেন, এটাই স্বাভাবিক। এখান দিয়ে মাছগুলো সেদ্ধ হচ্ছে, আর আমি ওখান দিয়ে পুঁই শাকগুলোকে ধুয়ে সুন্দর করে কুচি করছি। তো আমার ক্যামেরা ধরার কেউ নেই বিধায় যে আমি পাশে যে কাজটা করছি এই কাজটা দেখানো যাচ্ছে না। আসলে কখনো হয় কি, আমরা অনেকেই অধৈর্য হয়ে যাই ভিডিও দেখতে দেখতে। অধৈর্য হওয়ার কিছু নেই, পুরো ভিডিওটা একটু ধৈর্যের সাথে দেখলে হয় কি সুন্দর করে শেখা যায় যে না, একটা মানুষ কীভাবে করে খেলে নতুনত্ব কিছু রান্না বাড়া শেখা যায়। আর নতুনত্ব কিছু খাওয়া দাওয়ার মধ্যে আনন্দটাই আলাদা। সত্যি আমার কাছে অনেক ভালো লাগে এভাবে করে রান্না করে খেলে। তো কাঁটাগুলো যদি ভেঙে শাকের সাথে জড়িয়ে যায় তো ভাবলাম উঠিয়ে নেই। নাড়চাড় করে হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো উঠে না যায়। মশলাগুলো হাঁড়িতে থাকলে হবে কি শাকের সাথে মিশানোটা ভালো হবে। এখন কুচি করা সেই শাকগুলো আমি দিয়ে দেবো। এই যে ডাঁটাগুলো যেভাবে আমি একবারে ছোট সাইজ করে নিছি, চাইলে আরও জিরো সাইজ করতে পারেন। শাকগুলো দিয়ে এক পাশে মশলার পানিটা ঢুকলে হয় কি লবণটা হয় ভালো। এখন নাড়চাড় করে উল্টে পাল্টে দেব। আর পাশের চুলায় আমি আমার সেই কাঁচকলা ইলিশ মাছটা দিয়েছি, আর পুঁই শাক আর ইলিশ মাছের কাঁটা দিয়ে যে রান্নাটা করলাম এই রান্নার ফুল ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো হাঁড়িটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি।
অনেকেই মনে করে যে আপু আপনাদের হাঁড়ি নাই, এটা নাই সেটা, আসলে হাঁড়িকুড়ি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে একটা মানুষের রান্নার টেস্ট এবং স্বাদ এক একজনেরটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আদি যুগের মানুষদের একটা শুধু ভাতের হাঁড়ি আর একটা তরকারির হাঁড়ি ছিল, তারা এটা দিয়ে পুরো বড় বড় একটা ফ্যামিলি খাবার দিত। আর এখন আমাদের যত দিন যাচ্ছে অত হাঁড়ি কুড়ি এটা সেটা জিনিসের অভাব নেই, কিন্তু রান্না বাড়ার কোনো বালাই নেই। এটা রান্না করতে পারে না, সেটা পারে না, তো আমার কাছে ওই রকম মনে হয় না। তো শাকগুলো সুন্দর করে এখন সিদ্ধ হচ্ছে, উল্টে পাল্টে 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করেছি। এরপরে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম, কাটাকুটাগুলো যা ছিল এগুলা হালকা একটু হাত ধোয়া পানি যেটা বলে হাঁড়িকুড়ি ধুয়ে দিলাম মাছের ঝোল যেখানে ছিল। এখন এটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুন্দর মতো ভিতর থেকে শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, খেতেও অনেক টেস্ট এবং মজা লাগবে। আমি একটু ঝোল ঝোল পছন্দ করি হালকা, আর শাক আমার সবচেয়ে বেশি ফেভারেট। কাঁটাগুলো নিচে চলে গিয়েছে, তবু আমি একটু উল্টে পাল্টে দিলাম। অনেক দিন হয় ভিডিও দিতে পারি না, কাজে কামে ব্যস্ত থাকি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা সবসময় দেখা যায় এ কাজ সে কাজের মধ্যে থাকি। তো দেখেন এই পাশের চুলায় যে আমার কাঁচকলা ইলিশ মাছটা, এটা একটু কালারফুল রান্না করেছি, টমেটো আর কাঁচকলা ইলিশ মাছ। এটা যে এত টেস্ট এত মজা। শাকের তরকারিটাও কালার হয়নি, তবে অনেক টেস্ট। শাকের কালার